আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, নবম শ্রেণী ইসলাম শিক্ষা আরও একটি নতুন পর্বে তোমাদেরকে স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করব নবম শ্রেণী ইসলাম শিক্ষা বইয়ের দ্বিতীয় অধ্যায় পৃষ্ঠা নং 34। পৃষ্ঠা নং 34-এর যে কাজটি রয়েছে তা এই পর্বে সমাধান করিয়ে দেওয়া হবে। কাজটি হচ্ছে প্রকল্প কাজ একক। তুমি তোমার দৈনন্দিন জীবনে নফল সালাত চর্চা বা অনুশীলনের জন্য 15 দিন মেয়াদী একটি প্রকল্প গ্রহণ করতে তা সফল বাস্তবায়নের শেষে নির্ধারিত ছকে উপস্থাপন করবে। শ্রেণীর শিক্ষকের নির্দেশনা মোতাবেক কাজটি শুরু করবে। প্রকল্পের নাম নফল সালাত আদায় করি, শুদ্ধ জীবন গড়ি। প্রকল্পের শুরুর তারিখ আর প্রকল্পর শেষ তারিখ। যেই তারিখতে শুরু করবে ঠিক 15 দিন পর শেষ করবে। বিবেচ্য দিক তারিখ, নফল সালাতের নাম আমরা এই ঘরটিতে লিখব আদায়ের সময়, আর সালার সময় আদায়ের মাধ্যমে আমরা যে অনুভূতি জাগ্রত হলো বা অভিভাবকের মতামত অথবা স্বাক্ষর। চলো আমরা এই ছকটি সমাধানটি দেখি। সালাতের নাম তাহাজ্জুদ, ইশরাক। তারপর আদায়ের সময় তাহাজ্জুদ আদায়ের সময় শেষ রাত, আর ইশরাকের সূর্যোদয়ের পর। আর তাহাজ্জুদ 3 তারিখে তাহাজ্জুদ, আর 3 তারিখে আদায়ের সময় শেষ রাত, আর 4 তারিখে ইশরাক আর আদায়ের সময় সূর্যোদয়ের পর। সালাতের নাম 5 তারিখের আওয়াবিন, আর আদায়ের সময় মাগরিবের পর। 6, 7, 8 পড়া হয়নি। আর 9 নম্বরে সালাতের নাম হচ্ছে 9 তারিখে তাহাজ্জুদ, আর 10 সালাতের নাম হচ্ছে তাহাজ্জুদ শেষ রাত। 11 ইশরাক সূর্যোদয়ের পর। 12 আওয়াবিন মাগরিবের পর। ইশরাক 13 ইশরাক সূর্যোদয়ের পর। 14 তাহাজ্জুদ শেষ রাত। 15 তাহাজ্জুদ শেষ রাত। আমার অনুভূতি অত্যন্ত আনন্দের সহিত সালাতগুলো আদায় করেছি, তবে 6, 7, 8 তারিখ অসুস্থ থাকায় কোনো নফল সালাত আদায় করতে পারিনি। 9 তারিখ ঘুম থেকে জাগ্রত হতে পারিনি, তাই তাহাজ্জুদ আদায় করতে পারিনি। অভিভাবকের মতামত, শিক্ষার্থীর বক্তব্য সঠিকভাবে স্বাক্ষর। আমরা এই পর্বে ভিডিওতে পৃষ্ঠা নং 34-এর যে কাজটি রয়েছে তার সমাধান করে দেওয়া হয়েছে। পরবর্তী ভিডিওতে পৃষ্ঠা নং 35-এর যে কাজটি রয়েছে তা সমাধান করে দেওয়া হবে। ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তী ভিডিওর জন্য সবাইকে শুভকামনা। আসসালামু আলাইকুম।